লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষিতত্ত্ব সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি বিষয় নিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে একজন সফল গরু পালনকারীর সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয় ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। কৃষির উন্নয়ন ও গরু পালন অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা সময় গরুর উপর কৃষি নির্ভরশীল ছিল। হাল চাষ করা ও ধান মাড়াইয়ের জন্য গরুই বেশি ব্যবহার করা হতো। তবে প্রযুক্তি কৃষকের মাঝে এনে দিয়েছে মেশিন, যার ফলে গরুর গুরুত্ব চলে গেছে অন্যদিকে। যেমন গরুর দুধ দহন বিক্রি করে অর্থ গ্রহণ, কোরবানি ও চামড়া বিক্রি। এছাড়া বর্তমানে গরুর খামার বেশ লক্ষণীয়। এখন শীতকাল, প্রচন্ড শীতে বরগুনার বিভিন্ন জায়গায় গরুর খুরা রোগ দেখা দিয়েছে। কৃষকেরা খুরা রোগের কারণে নানা ধরনের সমস্যায় পড়ে। গরুর বিভিন্ন রোগ বালাই গরুর পালনের অন্যতম বাধা, যার মধ্যে গরুর খুরা রোগ অন্যতম। আপনার গরু প্রথম গাওতর আপনার রোমা ভাবলো যায়, ভাবলোর পর তো আমরা বুঝি যে এখন এই যে গরু দেখ কাঁপে, এইবার গরুর রোগ হয়, আপনার মুখের ঘাওয়ায়, এইবার ঠ্যাঙ্গে ঘাওয়ায়। এবার আমরা দিশে না পাইয়া এবার কি করি, এবার তো ফোনা ইঞ্জেকশন করি। সাধারণত শীতকালে এই রোগটি দেখা দেয়। পায়ে হয় বলে গরু হাঁটতে পারে না। এই রোগ হলে প্রচন্ড জ্বর ওঠে, যার ফলে গরু খেতে পারে না।
কৃষকের শত কষ্টের সম্বল গরুর বেহাল অবস্থায় কৃষক চিন্তায় পড়ে। গরুর খুরা রোগ হইলে একটু ওই রোমা খারাই যায়, তাছাড়া ওই খুরা ঘা হয় পায়। গরুর খুরা রোগের টিকা রয়েছে, যা সময় মতো দিলে গরুর খুরা রোগের আক্রান্ত হতে পারে না। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গরুর বিভিন্ন রোগ হয়ে থাকে, যার মধ্যে খুরা রোগ একটি। খুরা রোগ গরুর পায়ে হয় বলে গরু বেশি সমস্যায় পড়ে, তাই এ রোগের চিকিৎসা সম্পর্কে জানতে হবে। খুরা রোগের প্রতিষেধক টিকা রয়েছে। এ টিকা গরুকে খুরা রোগের হাত থেকে রক্ষা করে। এছাড়াও রোগে আক্রান্ত হলে নিয়মিত পটাশ বা ফিটকিরি দিয়ে ধুয়ে ফেলতে হবে। খুরা রোগে আক্রান্ত গরু অন্য গরু থেকে আলাদা স্থানে থাকবে। থাকার স্থান হবে পরিষ্কার ও শুকনা। গরুর থাকার স্থানে আলো বাতাসের ব্যবস্থা থাকবে। এ সময় গরুকে দিতে হবে বেশি বেশি খাবার। গরুর যত্ন নিয়ে শুনুন একজন বিশেষজ্ঞের পরামর্শ। গরু, ছাগল, হাঁস, মুরগি প্রত্যেকের টিকা আছে। এই সময় মতো নিয়ম মতো টিকাগুলো ব্যবহার করতে হবে। গরু, হাঁস, মুরগি তাদেরকে সুষম খাদ্য বা যতটা ভালো খাদ্য দেওয়া যায়, বিশেষ করে গরু ছাগলের জন্য কাঁচা ঘাস খুব প্রয়োজন। মানে কমন কথাটা হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই আগে সময় মতো টিকা দিতে হবে এবং নিয়ম মতো কৃমি ওষুধ খাওয়াইতে হবে। এখন আসি গরুর জন্য। গরুর জন্য একটা দুধালো গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে এবং তার সাথে সুষম খাদ্য কিছু ভুসি, খৈল এ জাতীয় দানাদার খাবার দিতে হবে, তাহলে তার প্রোডাকশনটা চলে আসবে। তারপরে আবার আসেন যে ষাঁড় গরুকে কৃমি ওষুধ দিতে হবে এবং সাথে সাথে টিকাটা দিতে হবে এবং ষাঁড় গরুর খাবার আবার একটু ভিন্ন আঙ্গিকে দিতে হবে। যে আঙ্গিকটা কিরকম, তার যে খাবারটা, তার খাবারের ভিতরে বিশেষ করে সরিষার খৈল থাকতে হবে এবং কখনোই খড়কুটা শুকনো খাওয়া অবস্থা খাওয়ানো যাবে না। এগুলোকে একটা পুরকে করে ছোট করে কেটে পানি দেওয়া ভিজাইয়া এবং ওর ভিতরে অন্যান্য দানাদার খাবার মিশিয়ে একত্রে খাবারটা দিতে হবে। কারণ কখনোই যদি শুকনো খাবার দিলে গরুটা শরীরের ভিতরে যাওয়ার পরে ওই শুকনো খাবারটা শরীর থেকে পানিটা টানে, যে কারণে খাবারটাকে সে আর পরিপূর্ণভাবে হজম করতে পারে না এবং ওই যে মেটাবলিক যে সমস্যাটা তৈরি হয়, সে আর ওই খাবারটাকে তার শরীরে টাইনে নিয়ে যে তাকে যে মোটা তাজা করবে বা সুস্বাস্থ্য করবে, সেখানে গিয়ে সমস্যা হয়। গরুর রোগ হইলে তো আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। বদলে যাওয়া দিন। আব্দুর রহিম একজন কৃষক হিসেবে জীবন তার সাধাসিধে। তার বাড়িতে কৃষির সবকিছুই রয়েছে। হাঁস, মুরগি, ছাগল পালনের পাশাপাশি তার রয়েছে 5টি গরু। এসব পালনে রয়েছে নানান সমস্যা, যার মধ্যে গরুর খুরা রোগ অন্যতম। সমস্যা যেমন আছে তেমনি সমাধানও আছে, তবে সে সম্পর্কে জানতে হবে। গরুর খুরা রোগ সম্পর্কে জানলে আর সে অনুযায়ী কাজ করলে এই রোগ থেকে গরুকে রক্ষা করা যায়। কৃষকদের মধ্যে অনেক কৃষক আছে যারা গরু পালন ও গরুর রোগ বালাই সম্পর্কে সচেতন। তেমনি একজন কৃষক এই আব্দুর রহিম। তিনি তার গরুর খুরা রোগ হলে কি করণীয় সে সম্পর্কে জানেন। আমরা গরু ওই শোয়াই এইবার পাও দুই, কাল পানিতে দুই, এইবার গরম পানিতে দুই, এইবার সার পানি দিই, পটাশও লাগাই, ফ্যাটকুরিও লাগাই, তারপর আপনার টুটিও দেয়, ভালো হয়, তাই গরু ভালো হয়। সোনা ফলা জমি লোনা জলে ভরা। শুনলেন একজন সফল গরু পালনকারী কৃষকের কথা, যিনি গরুর খুরা রোগ এবং এ রোগের লক্ষণ ও করণীয় সম্পর্কে জানেন। শুধু জানেনই না, নিজে সচেতন থাকেন ও অন্যকে সচেতন করেন। তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে গরুর খুরা রোগ এর লক্ষণ ও প্রতিকারে করণীয় নিয়ে একটি নাটক। ও কি গরুটা ওঠে না কে?
কি হইলে? ও জরিনের মা, জরিনের মা কি হয়েছে বলাও কা? দেহ দি এই বড় গরুটার কি হইলে? এটা হনে কোনে ওঠে না কা? কই সর দেহি, আর লেডা দিয়ে খুঁড়ো চালে পড়ছে। তাই এখন কি হরমু? তুমি আর গরু দুইটারে বাঁধে থুইয়াও, মুই যাই জরিনারে লইয়া ওই বিড়ি চাষামেয়ারে বলে গিয়ানতে। হে তো আবার পশু হাসপাতালে যায়, কিরমে খুঁড়ো রোগ ভালো হইবে হ্যাঁ তো হে মনে হয় ভালোই জানে। হ্যাঁ হাটে গেলে ভালো পরামর্শ পামো অনেক। হয় তাই তুমি হেয়েই হরো, জরিনের তাড়াতাড়ি পাঠাই দাও। এ জরিনে এদিকে আয়। কি মা কি কবা কও? ফোন তোর ওই বেরির দাদুরে যাইয়ে কবি যে মগো গরু খুঁড়ো চালে পড়ছে, আব্বাই আপনারা তাড়াতাড়ি বলায়। হয় মা মুই এখনই যাইতে আছি, তাড়াতাড়ি করে আবি। ও দাদু দাদু, মগো গরু খুঁড়ো চালে পড়ছে, আপনারা আব্বাই তাড়াতাড়ি বলায়। কি হইছে? থাম দি, একটু আস্তে ক। তোগো গরু খুঁড়ো চালে পড়ছে? হয় তাড়াতাড়ি লন। ল দি ল যাই দে, কি হইলে গরুটা আবার খুঁড়ো চালে পড়লে? আব্বা দাদুরে লইয়াইছি। চাচামেয়া আইছেন? বন দেখেন তো এই গরুটা খুঁড়ে চালে পড়ছে, এখন কি হরমু? শোনো আব্বাস মিয়া, গরুর খুঁড়া রোগ হইলে এর টিকা আছে, টিকা দিতে হইবে। ওয়াটাস দিয়া পা ধুইয়ে দিতে হইবে। অন্য গরুর থেকে এটাকে আলাদা রাখতে হইবে, নাইলে আবার অন্য গরুর এই রোগ হইতে পারে। কৃমিনাশক ঔষধ খাওয়াইতে হইবে। এরপর ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে হইবে, যাতে ওর স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকলে আর এইসব রোগের সম্ভাবনা কম। এরপরও যদি ভালো না হয় তাহলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হইবে। হয় চাচা বুঝছি। তাহলে এখন যাই, আবার কাজ বাজ আছে তো মাঠের। না চাচা বন, দুগ্গ হুরুম খাইয়ে যান। শ্রোতা বন্ধুরা শুনলেন গরুর খুরা রোগের লক্ষণ ও প্রতিকারে করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা। বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের ডিসেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় মাছে ভাতে বাঙালি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় মাছে ভাতে বাঙালি। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 ডিসেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, গরুর খুরা রোগ দেখা দেয় কোন মাসে? অপশন এ মার্চ, অপশন বি ডিসেম্বর। কুইজটি আবার শুনুন, গরুর খুরা রোগ দেখা দেয় কোন মাসে? অপশন এ মার্চ, অপশন বি ডিসেম্বর। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে।
প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় আমরা কথা বলবো গরুর খুরা রোগ নিয়ে। এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আপনাকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকেল 3:45 লোকবেতার ৯৯.২ FM থেকে। এই অনুষ্ঠান সম্পর্কে মতামত বা পরামর্শ দিতে অথবা আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কিত প্রশ্ন করতে অথবা জানতে আপনারা ফোন করতে পারেন 01782973478 নম্বরে। আবারও বলছি 01782973478 নম্বরে। আমরা আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল আলোচনায়। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমরান হোসেন। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে আমরা কথা বলবো গরুর খুরা রোগ নিয়ে এবং এই রোগটির বিভিন্ন লক্ষণ, এটি কেন হয়, কিভাবে হয়, হলে আসলে কি ক্ষতি হয় এবং এটির প্রতিকার কিংবা প্রতিরোধ কি, এই বিষয়গুলো নিয়ে ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাইব গরুর খুরা রোগ বলতে কি বোঝায়, অর্থাৎ খুরা রোগ কাকে বলে? গবাদি প্রাণীর খুরা রোগ একটা শ্বাস রোগ। এটা যে সমস্ত গবাদি প্রাণী খুর বিভক্ত, অর্থাৎ বিভক্ত যুক্ত গবাদি প্রাণীর এই রোগ হয়ে থাকে এবং এই রোগটি হলে গবাদি প্রাণীর খুরায় ঘা হয় এবং জিহ্বায় ঘা হয়। এই দুইটা অঙ্গই আক্রান্ত হয়, এজন্যই এটাকে খুরা রোগ বলে। অর্থাৎ খুর দুই ভাগে বিভক্ত এই ধরনের প্রাণীরই খুরা রোগে আক্রান্ত হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি ঘোড়ার খুরা রোগ হওয়ার সম্ভাবনা নেই। শ্রোতা বন্ধুরা, ঘোড়ার খুর যেহেতু দুই ভাগে বিভক্ত নয়, অতএব ঘোড়ার খুরা রোগের কোনো কি বলে যে সুযোগ নেই। এই জন্যই গরু যেহেতু তার খুর দুই ভাগে বিভক্ত, গরু খুরা রোগে আক্রান্ত হয়ে থাকেন। প্রতি বছর বিশেষ করে আমাদের এই অঞ্চলে গরু প্রচুর পরিমাণে এই রোগে আক্রান্ত হন এবং যেটি কৃষকের জন্য একটি
চিন্তাদায়ক জায়গা ওই সময়টাতে করে নেয়। খুরা রোগ এটি আসলে কেন হয়? খুরা রোগ একটা ভাইরাস দ্বারা হয়। ভাইরাস এক প্রকার জীবাণু, এবং এটা গরমের শেষ দিকে এবং বর্ষার শুরুতে রোগটা হয়। এই রোগে আক্রান্ত হলে, ওই ভাইরাসে আক্রান্ত হলে খুরায় ঘা হয় এবং জিহ্বায় ঘা হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হলো যে 1 বছরের নিচের যদি বাচ্চার খুরা রোগে আক্রান্ত হয় তাহলে সেটা মারা যাওয়ার সম্ভাবনা 80%, শতকরা 80%। এবং প্রেগন্যান্ট অর্থাৎ ভরন্ত গাভীর যদি খুরা রোগ হয় তাহলে বাচ্চা পড়ে যাওয়া অর্থাৎ অ্যাবর্শন হওয়ার সম্ভাবনাও 60 to 70%। দুইটা ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। একটা হচ্ছে যে প্রেগনেন্ট, যে অর্থাৎ গর্ভবতী যে গরু রয়েছে, গাভী রয়েছে, সেই এবং 1 বছরের নিচের বয়সে যে বাচ্চা রয়েছে, এই দুই বয়সের দুইটা জায়গার যদি গরুর খুরার রোগ হয় তাহলে কিন্তু এটি আশঙ্কাজনক একদম। ধন্যবাদ আপনাকে। আমরা একই সাথে জেনেও নিলাম যে কোন সময় এটি মূলত দেখা দেয়। এটি এই সময় দেখা দেওয়ার মূল কারণটা কি ভাইরাস, অর্থাৎ ভাইরাসটা কি এই সময়? ওই সময় ভাইরাসের বংশবৃদ্ধিটা বেশি হয়। গরমের সিজনে ভাইরাসের বংশবৃদ্ধি বেশি হয়, এবং বর্ষার আগে আগে এই সময় বংশবৃদ্ধি, সেটির কারণে খুব বেশি এটি আক্রান্ত হয়ে থাকে। গরুর খুরা রোগ হয়েছে, এটি আসলে কিভাবে বুঝবেন যারা জানেন না যে খুরা রোগ কি, অর্থাৎ লক্ষণের কথা আমি জানতে চাইছি। গরু শুধু গরুই নয়, গরু, ছাগল, মহিষ, ভেড়া, যে কোনো প্রাণীর অর্থাৎ বিভক্ত খুরওয়ালা প্রাণীর যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে প্রথমে মুখ থেকে লালা পড়ে, এটাই হলো তার প্রধান লক্ষণ। এবং মুখ থেকে লালা পড়ার সাথে সাথে যদি দেখা যায় যে তার খুরে ঘা হয়েছে তাহলে এটা নিশ্চিত যে এটা খুরা রোগ। এটাই মূলত থেকে, এবং এটা যে কোনো ধরনের মানুষ বুঝতে পারবে যে এটা খুরা রোগে আক্রান্ত হয়েছে। এবং জিহ্বায় তো ফোসকা পড়ে যাবে, জিহ্বাটা দেখলেই বোঝা যায় যে বড় বড় ফোসকা, এই ফোসকা দেখেই বোঝা যাবে যে এক্ষেত্রে গরু জ্বরে আক্রান্ত হয় কিনা। জ্বর তো মারাত্মক জ্বর হবে, এবং এটা আপনার নর্মাল একটা গরুর টেম্পারেচার হলো 101 ডিগ্রি ফারেনহাইট, এবং খুরা রোগে আক্রান্ত গরুর টেম্পারেচার হবে কমপক্ষে 105, 6, 7, 8 পর্যন্ত উঠে যাবে। খুব বৃদ্ধি পাবে, যেটি টেম্পারেচারই বোঝা যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব শুনছেন। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি গরুর খুরা রোগ নিয়ে, এবং এ নিয়ে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। SMS এর মাধ্যমে আপনি মতামত জানাতে পারেন, কিংবা যদি আপনার প্রশ্ন থাকে সেটিও আপনি SMS এর মাধ্যমে করতে পারেন। আমরা গরুর খুরা রোগ কিভাবে হয় এবং এটি কেন হয়, কখন হয়, খুরা রোগ মূলত কি, এটি সম্পর্কে জানলাম। এ পর্যায়ে মূল জায়গাটা যেটি সম্পর্কে জানা উচিত, যে কি করব, কি করণীয় রয়েছে যারা গরু পালন করছেন, কৃষকরা গাভী পালন করছেন, তারা গরুর খুরা রোগ হলে আসলে করণীয় কি এটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। খুরা রোগ এটা ভাইরাস দ্বারা হয়, এজন্য আসলে মূলত তেমন কোনো চিকিৎসা নাই। কিন্তু এটা যদি আমরা প্রতিরোধ হিসেবে এটা মানে প্রাণে যদি এটা একটা স্টেপ নিতে পারি যে না খুরা রোগ হতে দেব না, তা এজন্য এটা নিয়মিত ভ্যাকসিন, একটা নিয়ম মাফিক ভ্যাকসিনটা করতে হয়। ভ্যাকসিন যদি সঠিকভাবে করা হয় তাহলে খুরা রোগ হবে না। আর যদি হয়ে যায় তারপরে এটা অনেকেই আমাদের এই সমস্ত এলাকার মানুষ, এবং শুধু এলাকার মানুষ নয়, বাংলাদেশের সব এলাকায় এটা প্রচলিত যে তারা ওই যে আক্রান্ত প্রাণীকে পানির মধ্যে অথবা কাদার মধ্যে বেঁধে রাখে, এবং এটা কিন্তু খুবই মারাত্মক। এবং এরকমের যদি হয় তাহলে তার খুরাটা একেবারে চিরজীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা ভুল ধারণা। এটা আসলে বাকি কথাগুলো আমরা শুনবো, হয়তো একটি প্রশ্ন নিয়ে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনার নামটি বলুন। আমি আলামিন। জি আলামিন, আপনার প্রশ্নটি কিংবা আপনার মতামত যদি থাকে গরুর খুরা রোগ সম্পর্কিত বিষয়ে। আমি প্রশ্ন যাচ্ছে, মানে আমাদের এলাকায় তো মানে গরুর ঠ্যাং এবং
মুখ ধরে। আসলে আমার কাছে বেশিটাই ঠ্যাং ধরে, ঠ্যাং ধরে। জি, খুঁড়াটা হয়ে গেছে, এখন কি পরে কোন পদ্ধতিটা করবে তারপরে ভালো হইব গরু, এইটা বিষয় করে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার প্রশ্ন, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু কথা বলছিলেন এবং তার মধ্যে আপনার ফোন এসছে এবং আপনার প্রশ্নটিও এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এবং প্রশ্ন করার জন্য, যেটি আলামিন গলাচিপা থেকে। আলামিন, আপনাকে ধন্যবাদ। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আশা করি আপনি উপকার পাবেন। জি, খুরা রোগে আক্রান্ত হলে সাথে সাথে অন্য গরু থেকে এটা আলাদা করতে হবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বেশি চিন্তা না করে আমরা স্বাভাবিক চিন্তা করি, যেমন পটাশ অথবা ফিটকিরি 1 লিটার পানিতে 5 গ্রাম ফিটকিরি অথবা 1 লিটার পানিতে 2 গ্রাম পটাশ মিশিয়ে আপনি জিহ্বা এবং খুরা এটা ডেইলি একবার, কমপক্ষে একবার ধুয়ে দেবেন। এবং যদি মাছি পড়ার সম্ভাবনা থাকে, মাছি কিন্তু এটা মারাত্মক ক্ষতি করে, মাছি বসলে সেখানে পোকার সৃষ্টি হবে এবং যদি মাছি যাতে না বসে জন্য আপনি তারপিন তেল ব্যবহার করতে পারেন। তারপিন তেলের সাথে আপনি সমপরিমাণ নারিকেল তেল মিশিয়ে আপনার ওই খুরায় যদি দিতে পারেন তাহলে আর মাছি বসবে না এবং পোকা দ্বারা আক্রান্ত হবে না। পোকা হলে কিন্তু আবার একটা বেশি ক্ষতির পরিমাণটা বেশি হয়ে যাবে। এবং সাথে সাথে আপনি যে কোনো একটা পাউডার, এই যে সলিড বেড পাউডার বা সালফানিলামাইড পাউডার, এই পাউডার নারিকেল তেলের সাথে মিশিয়ে আপনি খুরায় ব্যবহার করবেন। এবং আমাদের যে সোহাগা আছে, সোহাগা টালবেন, তারপর গুঁড়ো করে নারিকেল তেল অথবা খেজুর গুড় অথবা মধু তো এটা অ্যাভেলেবল না, নারিকেল তেল অথবা খেজুর গুড়ের সাথে মিশিয়ে আপনি জিহ্বায় লাগাবেন। জিহ্বায় লাগালে আপনি 2 থেকে 3 দিন পরে সে ওই খাবার খেতে পারবে। একেবারে 100% খেতে পারবে না, তবে কিছু কিছু সে খাবার খেতে পারবে এবং খাবার না খাওয়ার কারণেই কিন্তু সে বেশি আক্রান্ত হয় বা বেশি দুর্বল হয়ে পড়ে। এই সময় নরম কোনো খাবার খাওয়ানোর সুযোগ আছে কিনা গরুকে, যেহেতু তার জিহ্বায় ঘা হয়ে যায়? হ্যাঁ, কাঁচা ঘাস নরমের মধ্যে পড়ে, কুটোটা খাইতে একটু সমস্যা হয়। তারপরে আপনার এই যে গমের ভুসি পানিতে মিশিয়ে অথবা কুড়া, আর কুটোও খাওয়াতে পারবেন। কুটা খাওয়াইতে হলে কুটা ভিজেই খাওয়াতে হবে, কুটা ভিজেইলে দেখবেন সফট হয়ে যাবে, তারপরে সে ইজিলি খাবে। অনেকে ঝাউ ব্যবহার করে না, ঝাউ হঠাৎ করে খাওয়ানো যাবে না, ঝাউ এটা আবার একটা পয়জনিং হয়, ঝাউটা খাওয়ানো যাবে না। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। এর আওতায় মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছে লোকবেতার সহ উপকূলীয় আরও 4টি রেডিও এবং এই 4টি রেডিওই উপকূলের কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত করছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং অভিযোজন কৌশল বিষয়। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার বিষয় গরুর খুরা রোগ। এ বিষয়ে আলোচনা করছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আমরা একই সাথে আমাদের একজন শ্রোতা আলামিন গলাচিপা থেকে প্রশ্ন করলেন, সেই সাথে এখান থেকেও আমরা যেটি শুনছিলাম সেই প্রশ্নের উত্তর আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে পেলাম। পরবর্তীতে জানতে চাইব গরুর খুরা রোগে অনেকে এটি একটা সময় করতেন, এখন এটি আদৌ কমে গিয়েছে কিনা সেটি আমাদের অতিথি বলতে পারবেন। স্থানীয় পর্যায়ে তারা প্রাথমিক কিছু চিকিৎসা ব্যবহার করতেন, তুতে দেয়া, গোবর দেয়া এবং গরম পানি দিয়ে ওই জায়গাটার যেগুলো নরম জায়গাগুলো ফেলে দেয়া, এগুলো মূলত তারা ঠিক করতেন কিনা, আদৌ এগুলো করা উচিত কিনা? এখানে তুতে ব্যবহার করা, তুতে এক ধরনের ঔষধ। তুতে কিন্তু যদি
সঠিক নিয়মে ব্যবহার করা হয় তাহলে এটা ঔষধের কাজ করে। ফিটকিরিও যদি এই রকমের নিয়ম মাফিক করা হয় তাহলে ঔষধের কাজ করে, কিন্তু গোবর দেওয়া একেবারেই ঠিক নয়। গোবর দিলে আপনার আরো বেশি ক্ষতি হবে। এবং কাদার মধ্যে এটা রাখা যাবে না। কাদার মধ্যে রাখলেও কিন্তু ওই যে খুরাটা ফাঁক হয়ে যাবে। আপনি দেখবেন যে খুরা রোগ হইলে খুরাটা ফাঁক হয়ে যায়। খুরা ফাঁক হয়ে গেলে ওর ভিতরে যদি কাদাটা ঢুকে যায় তাহলে কিন্তু একেবারে মাংসের ভিতরে ঢুকে যাবে এবং তখন কিন্তু আর ওটা বের করা যায় না, ওটা ধুয়েও বের করা যায় না এবং পরবর্তী পর্যায়ে ওখানে সেকেন্ডারিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং পরবর্তী পর্যায়ে যে ফুট রট হয় এবং ফুট মানে খুরাটা কিন্তু পরেও যেতে পারে। এটি একদমই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অবশ্যই খুবই বেশি থাকে। স্থানীয় পর্যায়ে একটা সময় আমাদের আধুনিকতা বা মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার সুযোগটা না থাকায় কিন্তু তারা নিজেরা যেটি বুঝে উঠেছেন সেটি নিয়ে তারা এগিয়ে চলেছেন, যেটি এখন আমরা বলবো যে অবশ্যই আমাদের এই সময়ে এসে সেটাকে এড়িয়ে চলা উচিত। আমরা আরেকটি ফোন কল নিলাম। হ্যালো ভাইয়া। জি, আমি একটা প্রশ্ন জানতে চাইছি বিশেষজ্ঞের কাছে যে আমার ছোট ছোট বাছুরের বাছুরে তো বোঝা যায় না, এটা কিভাবে বোঝা যাবে বাছুরের খুলে? সেটির ওই বাছুরের বয়সটা একটু বলবেন কি? বয়স মনে করেন 6 মাস কি 7 মাস এরকমের। এটি খুলে রাখলে আপনার প্রশ্ন হচ্ছে যে বোঝা যায় কিভাবে? জি ভাই, আর এই অনুষ্ঠানটা মানে অনেক ভালোই লাগে, কারণ এই যে অনেক মানে আপনারা প্রচার করছেন, কারণ আপনার দেশ দিয়ে এনে এত সুন্দর অনেক অনেক ধন্যবাদ। আমরা মতামত পেয়েছি। আপনার প্রশ্নটা আবার একটু করুন, যেটি আমরা খুব সহজভাবে বুঝবো ছোট্ট করে। প্রশ্নটা জি জি, মানে মূল প্রশ্নটা কি? মানে ছোট বাচ্চার বললাম না, বলা না। জি, ধন্যবাদ। তাদের অভিজ্ঞতা থেকে যে অনেক বয়স বললেন 6 মাস 7 মাস 8 মাস 1 বছরের নিচে, যেটি আমরা বুঝতে পারছি যে যদি 6 মাসের নিচে বা 1 বছরের নিচে হতে পারে, 6 মাসের নিচে বেশি হয়, যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে ওই বাছুরগুলো রোগে যে লক্ষণ প্রকাশের আগে এটা মারা যেতে পারে। এবং সেটা হলো, এটা আবার টেকনিক্যাল বিষয়, এটা একটু সাধারণ মানুষের বোঝাটা একটু কঠিন হবে। সেটা হলো হার্ট, যেটা হৃৎপিণ্ডের যে কভারটা বা হৃৎপিণ্ডের যে মাসলটা, এটাকে বলে এন্ডোকার্ডিয়াম। এই মাসলটা ইনফেকশন করে ভিতরে, তার মানে ওর যে খুরা এবং জিহ্বা আক্রান্ত হওয়ার আগেই ওই এন্ডোকার্ডিয়াম, যেটা মানে হার্টের যে মাসলটা আক্রান্ত করে এবং ওখানে এন্ডোকার্ডাইটিস হয় এবং ওই হার্ট ফেলিউরের জন্য সে মারা যায়। আসলে লক্ষণটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই না, তার আগেই কিন্তু মারা যেতে পারে। এজন্য আসলে আমরা তো জানি যে প্রতি বছর কোন সময় সাধারণত খুরা রোগের প্রকোপটা বেশি হয়। এটা যদি আপনি এ থেকে রেহাই পেতে চান তাহলে আপনি ওই সময়ের আগেই আপনাকে ওই বাছুর সহ আপনার গবাদি প্রাণী মানে বড় গরুকে ভ্যাকসিন দিলে, যদি আপনি গাভীকে ভ্যাকসিন দেন তাহলে গাভীর দুধ থেকে কিছু সে শক্তি পাবে এবং এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একটি প্রশ্ন SMS এর মাধ্যমে করেছেন আমাদের বন্ধু তমা। তিনি বলেছেন, আমি প্রথম থেকে শুনিনি, তাই জানতে চেয়েছেন উনি খুরা রোগ আসলে কখন হয়। এটি আমরা প্রথমে বলেছি, আপনি যেহেতু শুনেননি আবার আমরা শুনবো অতিথির কাছ থেকে কখন হয়, সময়টা জানতে চেয়েছি। খুরা রোগ সাধারণত গরমের শেষের দিকে এবং বর্ষার শুরুতে খুরা রোগটা বেশি হয়। গরমের শেষের দিকে এবং গরমের সময় ওই ভাইরাসটার বংশবৃদ্ধিটা বেশি হয়, এ কারণেই এটা ওই সময়টা বেশি ছড়ে। ধরো আমরা মনে হয় মার্চ এপ্রিল সময়ের কথা বললে মার্চ এপ্রিলে এটি বেশি দেখা দেয়। আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাকে SMS করে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 আপনাদের প্রিয় লোকবেতার থেকে, এবং অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয় পরের দিন অর্থাৎ সোমবার 3:45 আপনাদের প্রিয় লোকবেতারে। একই সাথে এটির দুটি অংশ। প্রথম অংশে আমরা ম্যাগাজিন একটি অনুষ্ঠান এবং পরের অংশে সরাসরি লাইভ টক শো নিয়ে আপনাদের সাথে যুক্ত হই। পরের ফোনটি আমরা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, দুঃখিত, আমরা আপনার লাইনটি কেটে গিয়েছে। আপনি আবার হয়তো চেষ্টা করলে আমরা আপনার প্রশ্নটি নিতে পারবো। ফোনে এখনো তিনি রয়েছেন। এটি আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা তার কাছে লাইনটি পাচ্ছি না। আপনি আবার আমাদের সাথে চেষ্টা করলে আমরা হয়তো আপনার সাথে কথা বলতে পারবো বা আপনার প্রশ্নটি আমরা জানতে পারবো। অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে খুরা রোগ হলে
নিজেরা সমাধান করার চেষ্টা করেন, যা জানেন তাই দিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করার মতো এই বুদ্ধিটা তারা রাখেন না। তো আদৌ আসলে কি করা উচিত? পরামর্শটা নিজে যা বলছেন সেটি নিয়ে কাজ করা উচিত, নাকি আমার অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত? এটা খুবই একটা যথোপযুক্ত প্রশ্ন আসলে বর্তমান সময়ের। এটা আমরা দেখি যে অনেক লোকে যখন তাদের গবাদি প্রাণী খুরা রোগে আক্রান্ত হয় তখন সে নিজের ইচ্ছায় অথবা আশেপাশের যারা ফার্মেসি আছে ফার্মেসিগুলোতে গিয়ে পরামর্শ গ্রহণ করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে অহেতুক কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এটা গবাদি প্রাণীর জন্য ক্ষতিকর, আর আর্থিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। আসলে যদি আপনার গরু বা মহিষ যে কোনো প্রাণী খুরা রোগে আক্রান্ত হলে আপনি স্বাভাবিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, যেমন 40 লাখ আপনি এটা দিয়ে আপনি করেন, এটা 3 দিন 4 দিন আপনি ইনজেকশন করবেন, এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক দেওয়ার জন্য। আসলে আমি আগেই বলেছি যে খুরা রোগের কিন্তু মূলত কোনো চিকিৎসা নাই, ভাইরাল ডিজিজ, এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক দেওয়ার জন্য নর্মাল একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই হবে। এজন্য আমি কৃষক ভাইদেরকে আমি পরামর্শ দেব, আপনারা আমাদের একটু অফিসে যোগাযোগ করার চেষ্টা করবেন, অল্প খরচে আমরা আপনাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এবং যেহেতু এটি সরকারি প্রতিষ্ঠান এবং সেক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু সবসময় পাশে রয়েছে, এবং আপনারা যে সময়ই তাদের কাছে আসবেন সেই সময় কিন্তু পরামর্শটা তাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি শুধু আপনার ঔষধটা হয়তো লাগছে না, শুধু পরামর্শ হলেই আপনি পাচ্ছেন, যেটা সাধারণ বিষয়, সেটি কিন্তু আপনি একদমই বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। আপনি শুধু একটু কষ্ট করে এসে পরামর্শটা নিয়ে এলেই কিন্তু হচ্ছে যে এই অবস্থা, এখন আমি কি করব। তখন আমাদের যে কর্মকর্তা যিনি থাকেন তার পরামর্শ অনুযায়ী আপনি বাড়িতে গিয়ে হয়তো সেই কাজটি নিজে করলেন, তাহলেই কিন্তু খুব সহজে আপনি আপনার প্রাণীকে, আপনার গবাদি পশুকে রক্ষা করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে এসে বর্তমানে একটু অবস্থার কথা জানতে চাইব আমাদের অতিথির কাছে। ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা সদর বরগুনা। তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই বরগুনাতে অবস্থান করছেন এবং এখানকার অবস্থাটা সম্পর্কে তিনি খুব ভালোই কিন্তু আমাদেরকে বলতে পারবেন। প্রতি বছরে আসলে বরগুনাতে খুরা রোগে আক্রান্ত হওয়ার অবস্থাটা আসলে কেমন আপনার অভিজ্ঞতা থেকে? না, খুরা রোগে তো সব সময় আক্রান্ত হয় না, এটা বছরের একটা নির্দিষ্ট সময়, এবং কোন কোন বছরে আক্রান্ত হয় না, 2-4টা গরু খুরা রোগে আক্রান্ত হয়, আবার কোন কোন বছরে বেশি আক্রান্ত হয়। এবং আমরা যদি বেশি আক্রান্ত হয় তাহলে আমাদের 10% গরু খুরা রোগে আক্রান্ত হয়, আমাদের হিসাব অনুযায়ী 10% গরু আক্রান্ত হয়। এবং অনেকে মনে করে একেবারে অনেক আক্রান্ত হয়, আসলে এরকমের না, বিষয়টা কিন্তু এরকমের না। আর ভ্যাকসিন প্রোগ্রামটা আমাদের তো কন্টিনিউয়াস প্রোগ্রাম, এটা সবসময় আমাদের চলে, ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। তবে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো কোন জায়গায় যদি খুরা রোগে আক্রান্ত হয় তার চতুর্দিকে এটা রিং ভ্যাকসিনেশন বলে। সারা বরগুনার বা সারা বাংলার গবাদি প্রাণীকে কিন্তু ভ্যাকসিন দেওয়ার বিধান নাই। নিয়ম হলো কোন জায়গায় আক্রান্ত হলে তার চতুর্দিকে। প্রশ্ন হতেন। হ্যালো, জি, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন বা আপনার মতামত। কথাটা তো বোঝা যাচ্ছে না, বোঝা যায় না ক্লিয়ার। জি, এখন আপনার প্রাণী সম্পর্কে যে কোনো প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? এখন আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তবে আজকে আমরা কথা বলছি গরুর খুরা রোগ নিয়ে। আচ্ছা, আপনি প্রাণী সম্পর্কে আপনার যদি কোনো সমস্যা এই মুহূর্তে থেকে থাকে সেটি আপনি বলতে পারেন। আপনি গরু হিট আসছে তো 18 মাসে, ঠিক আছে? জি, এই যে আপনার অস্ট্রেলিয়ার ওইটা 18 মাসে আসছে না, তা ওইটার জন্য কি ব্যবস্থা আছে? এটা তো একটা জটিল প্রশ্ন আসলে। 18 মাসে স্বাভাবিক নিয়মে গরু হিটে আসার কথা 18 মাসে। এখন এটা তো আপনার পুষ্টির ব্যাপার আছে, তার ভিতরে কোনো ওই জনন অঙ্গের কোনো রোগ থাকতে পারে, অর্থাৎ হিটে আসার সাথে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কোনো রোগে আক্রান্ত হতে পারে। তবে স্বাভাবিক নিয়মে কিন্তু 18 মাসে আসার কথা। এটা আমার মনে হয় আপনি একটু অফিসে যদি গরুটা নিয়ে আসেন তাহলে চেক করলে ধরা পড়বে। তবে আপনি যদি আমরা আপনার কথার আলোকে
আপনি যে কোনো ওর স্বাস্থ্যটা কেমন এটা কিন্তু উল্লেখ করেন নাই। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি একটা হরমোনাল চিকিৎসা করতে পারেন, এবং এটা আমার মনে হয় আপনি অফিসে এসে যোগাযোগ করলেই ভালো হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করার দিকে চলে এসেছি আলোচনায়। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি গরুর খুরা রোগের বিশদ ব্যাপার নিয়ে। শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে ছিলেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাবো যে ধৈর্য ধরে তারা আমাদের সাথে রয়েছেন, এবং অনেকেই ফোন করছিলেন। আমরা মাঝখানে অনেকটা সময় কিন্তু ফোন আমরা নিতেও পারিনি প্রশ্ন শোনার জন্য, এবং একই ক্ষেত্রে অনেকের ফোন কেটেও গিয়েছে আমরা নেয়ার পরে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি আপনাদের ফোন কলগুলো নেওয়ার জন্য। আমরা একটি কাজ আপনাদেরকে করে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা একটু যদি এখন ফোন কিংবা খাতা কলম সাথে নিয়ে নেন, আপনার যে কোনো সমস্যায় আপনি আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা সদর বরগুনা, তার কাছ থেকে পরামর্শের জন্য আপনি ফোনেই কিন্তু তার কাছ থেকে পরামর্শ যদি নিতে চান, আমরা তার কাছ থেকে হয়তো তার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেব এবং তিনি জানিয়ে দেবেন। আপনারা একটু যদি লিখে নেন এই মুহূর্তে 01715 422 আমরা আবার একটু শুন 01715 422 722। জি, ধন্যবাদ। এই নম্বরে আপনি কিন্তু একদমই সহজ হয়ে গেল। আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের উপকূলের কথা অনুষ্ঠান এর পক্ষ থেকে, CCRIP এবং সেই ক্ষেত্রে AIS এর পক্ষ থেকে, আমরা কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, লোকবেতারের পক্ষ থেকে, যে আপনি একটা বড় সুযোগ করে দিলেন যারা আজকে আমাদের সাথে রয়েছেন তাদেরকে, তারা যাতে এই সহযোগিতা আপনার কাছ থেকে পেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। আমরা ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সময় দিয়েছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বরগুনা সদর বরগুনা। ব্যস্ততার মাঝেও আমাদেরকে বিশাল সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমরা আপনার ধন্যবাদ শুনবো, সেই সাথে যদি কোনো পরামর্শ থাকে আজকে যারা শুনছেন তাদের জন্য। আমরা তো আসলে লোকবেতারকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাতে চাই, এবং আরো অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় যে সকল শ্রোতা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। তবে আমি একটা শেষ কথা বলতে চাই, আসলে সমস্যা আমাদের থাকবে, কিন্তু আমাদের কিন্তু অস্থির হলে চলবে না। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এবং আমাদের সঠিক যে জায়গায় গেলে পরামর্শ পাওয়া যাবে সেই জায়গায় যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সমস্যাটা সহজে সমাধান করার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে যুক্ত হব ঠিক একই সময়, অর্থাৎ আগামী রোববার। আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় আপনাদের সাথে যুক্ত হব। আবারও আপনারা সরাসরি ফোন কল এবং SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আগামী অনুষ্ঠানে, এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারবেন। আজকে যারা আমাদের